আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখুন না, আমি এই যে বাইরে গিয়েছিলাম, এত রোদ্রের মধ্যেও একটু দরকারে গিয়েছিলাম, তো ভাবলাম একটু নার্সারিতে ঘুরে যাই, ফুলের বাগানে ঘুরে আসলাম, ঘুরে আর কি আসি। আর এই যে চা, রং চা গলা বসে গেছে, এজন্য রং চা খেতে হয় একদম অল্প পাতা দিয়ে, আদা দিয়ে আর দুটো লবঙ্গ দিয়েছি আমি। এগুলো দিয়ে আমি হালকা করে চা বানিয়ে তো সামান্য চিনি দিয়েছি, খুব মজা হয়েছে চাটা। তো লেবু দিইনি, মানে অ্যাসিডিটি সমস্যা, তো লেবু একটু দিতে হয়, খুব সুঘ্রাণ বের হয়। একটু লেবু দিলে একটু লবণ দিবেন, এক দানা লবণ দিলে হবে, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে চার মধ্যে। তো এই তো চা খুবই বলকাচ্ছে বলকাচ্ছে, আদা চা, আদা দুটো লবঙ্গ দিয়ে চিনি দিয়ে। আর এই দেখেন খালা সুন্দর প্রতিদিনে এসে কাজ করে যায়। খালার শরীরটা ভালো না, তারপরও সে আমার বিরাট একটা হেল্পিং হ্যান্ড, কি বলবো। সে না থাকলে একদমই হয় না। আমি এই যে বাসন পেয়ালাগুলো এত সুন্দর করে দিচ্ছেন উনি, ওনার আবার হার্টের সমস্যা, তারপরও সে এগুলো কিন্তু করছে। তারপর সে আমার কাছে বসে বসে সে গল্প করতে চায়, থাকতে চায়, এবং খুবই পছন্দ করে। আজকে খালা আসতে পারেনি, এটা কালকে গতকালকে ভিডিও, তো এটা আমি পোস্ট করছি কালকে। খালার শরীরটা অনেক খারাপ আজকে, তো আমাকে ফোন দিয়েছিল। তো আমার যার এক বাসায় আমার নিচতলায় আছেন ওই ভাবিটা, যে খালা আসছে কিন্তু শরীরটা তার খারাপ ছিল, এবং সেই শরীর খারাপ থাকলে অবশ্যই মেসেজ করে সবাইকে বলে জানিয়ে দেন। এত ভালো, কি সুন্দর সুন্দর নার্সারিতে দেখেন গাছগুলো রোদের মধ্যে আমি দেখছিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে দেখেন না কত সুন্দর ফ্লাওয়ারগুলো, মানে এই দেখেন এই কালারটাও কত ভালো লাগছে, তাই না? মিষ্টি আর সাদা, এই যে চন্দ্রমল্লিকা, খুব সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ অসাধারণ। এখন ফুল ফুটেছে দেখলাম বেশ এই রোদ্রের মধ্যেও, মানে অনেক ফুল, অনেক ফুল ফল গাছগুলো আছে ওখানে, খুব ভালো লাগছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ড আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, বাচ্চাদের জন্য দোয়া। আর এই দেখেন খালা বাসা থেকে মরিচ বিচিয়ে এনেছে, খালাই এনেছে, বলছে আমার বাসায় আছে, আমি এনে দেবো। তো এই দেখেন খালা এই গাছটা মানে উনি বুনে দিয়েছেন। হ্যাঁ, মানে উনি বলছেন যে আমি বীজগুলো বুনে দিই, তবে এভাবে আমি বলছি আপনার হাত দিয়ে বুনেন, কারণ আমার হাত দিয়ে হবে কি হবে না আমি জানি না, তো আপনার হাত দিয়ে বুনে নেন। তো উনি এইভাবে বুনে দিয়েছে আর কি। এখন রোদে রাখবো না কি রাখবো আমি জানি না, মরিচ গাছ আমি কীভাবে বুনতে হয়। তারপর ওনাকে বললাম, উনি বললো যে এইভাবেই থাক। অনেক কাজে সহযোগিতা করেন, শুধু এক কাজ না, সে আমার বিভিন্ন কাজে, এক কাজ করেন কিন্তু বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। বলছিলেন যে অল্প একটু পানি দেন, মানে আমার হাতে, তো অল্পই পানি দিচ্ছি, কিন্তু শুকিয়ে যায় সেটা, মানে পানি থাকে না, অল্পই দিলাম পানিটা। তো বললাম একটু দরজার কাছে ভাবে রেখে দেন, তো রেখে দিয়েছেন। অনেক ভালো মানুষ আসলে, অন্যরকম, এরকম খুব কমই পাওয়া যায় আসলে। আর এই যে রোদ্রের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন না, এই আম গাছ ধরছিলাম। লোকটি আমাকে বলছিল যে অনেক অনেক সময় ঝরে পড়ে যায়, তো লোকটি বলছিল যে আপনি দেখেন। আমি বললাম ওনাকে যে ফলগুলো ভালোই, তো বলে কি হ্যাঁ এটা বিক্রি হবে, তো এগুলো মানে অনেকগুলো আম ধরেছে, মানে গাছ সহ বিক্রি করবে আর কি আম। এত সুন্দর, মানে অসাধারণ লাগছিল। তো আমার বাসার পাশেই নার্সারি, তো সেখানে দুটো নার্সারি, আর মাটির হাঁড়ি পাতিলের একটা জায়গা আছে, ওখানে বিক্রি করেন। যারা মানিকগঞ্জ থাকেন তারা জানেন অবশ্যই, যে বাসস্ট্যান্ড রোডে সিএনবির সাথে যে নার্সারি দুটো, আর একটা মানে ইয়ে আছে, যেমন আপনার যে মানে মাটির হাঁড়ি পাতিল, ওই দেখেন কি সুন্দর কি সুন্দর, মানে আমার না খুব ভালো লাগছিল। রোদ্রে আমি গিয়েছি, তারপরও বাসার কাছে, তো এই জন্য আমি হেঁটে গেলাম, ভালো লাগলো একটু। এই যে মাটির দেখেন ফুলের টবগুলো, ওই দুই নার্সারির মাঝখানে আছে, মানে এরকম মাটির জিনিসগুলো। তো আমার ভীষণ ভালো লাগছিল। আমি মানে বাসার পাশেই দেখে আমি হেঁটে চলে গিয়েছি, আমি কোনো প্রিপারেশন নিতে যাই না, আমি সব গিয়েছিলাম। মাটির জিনিসগুলো খুব ভালো লাগে, এগুলো এমনিতেই দেখতে। আর আমি মানে মূলত গিয়েছিলাম একটা মানে ফার্নিচারের যে কাঠের দোকানগুলো আছে ওগুলোতে একটু কথা বলতে, মানে যে কাঠের জিনিসপত্র কীরকম কী, কোনটা কীভাবে ওনারা বানান আর কি, নিজেরা বানান কি না। এদিকে আমি দেখছিলাম ওই হারিকেন, সেই মানে মাটির হারিকেন, আমার এত অসাধারণ লাগছিল, মানে আমার সত্যি ভালো লাগছিল। যে ব্যাংকগুলো টাকা জমানোর জন্য আগেকার আমলের যে জিনিসগুলো, এত সুন্দর এত সুন্দর, ওনাদের বলছিলাম যে অনেক ভালো লাগলো তো জিনিসগুলো। আর এই যে টবগুলো, মাটির টবগুলো, আমরা এখন প্লাস্টিকের টব ব্যবহার করি, কিন্তু ফুল গাছের জন্য মাটির টবগুলো কিন্তু অনেক মানে সুন্দর, এবং মানে মাটিও খুব, গাছটাও খুব ভালো থাকে, এবং মাটির সাথে গাছটার সম্পর্ক থাকে, তাই না? প্লাস্টিকের জিনিস আজ
আজকাল আমরা আসলে মানে বদভ্যাস হয়ে গেছে আমাদের। এই তো দেখেন, এই যে আমি অনেক দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওনাদের সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম। ওখানে একজন মহিলা আছেন, তো উনি বলছিলেন যে আপনি মাটির পাতিল দিয়ে কী করবেন, মাটির পাতিল। আমাকে হ্যাঁ আমার আছে, আমি বাইরে থাকতে আমার হাজব্যান্ডকে আমি আফ্রিকাতে আমি মানে এই পিঠা বানিয়ে খাইয়েছি, দিয়েছি, পিঠা বানিয়ে দিয়েছি এবং খেয়েছি আমরা। মানে চিতই পিঠা পাওয়া যায় না ওখানে, একটা পাতিলই আমার বাংলাদেশের মানে 1500 টাকা নিয়ে ফেলছে। মানে এই মাটির জিনিসের প্রতি আমার খুবই আগ্রহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।